ডাক্তার সাহেব, আপনি আমার চাচাকে ইঞ্জেকশন দিলেন কেন? না মানে এখন তো ওনার জন্য ইনজেকশনের কোনো বিকল্প নাই। ধরো ডাক্তার সাহেব, আপনি তো ভুল চিকিৎসা দিয়ে ফেলালেন। ভুল চিকিৎসা মানে কি ভুল চিকিৎসা দিলাম বাবা? আরে নান্টু চাচা বলেছে স্ট্রোকের রোগীকে ইঞ্জেকশন দেওয়া যাবে না, বিরাট ক্ষতি হয়ে যেতে পারে, মারাও যেতে পারে। আ নান্টু স্যার বলেছে এই কথা? আচ্ছা বাবা, নান্টু স্যার এখন কোথায়? উনি এখন কোন মেডিকেল কলেজের প্রফেসর হিসেবে আছেন? আরে না না ডাক্তার সাহেব, উনি তো ওইভাবে কোনো ডাক্তার না। উনি আসলে বাদাম বিক্রি করেন আর মাঝে মধ্যে একটু গাছগাছরা দিয়ে চিকিৎসা করেন। ধুর, কি যে বলেন, আপনি ভুল জানেন। আপনি আসলে জানেন না উনি অবশ্যই বড় কোনো ডাক্তার। তা না হলে আমি 25 বছর ডাক্তারি করেও যেটা জানি না যে স্ট্রোকের রোগীকে ইনজেকশন দেওয়া নিষেধ, অথচ উনি জানেন, তার মানে উনি অবশ্যই বড় কোনো ডাক্তার। ইয়ে মানে মানে তাহলে আপনি বলতেছেন উনি আপনার চেয়েও বড় ডাক্তার? তাহলে উনি বাদাম বিক্রি করেন কেন? সেইটা তো বাপু আমি জানি না, ওনাকেই জিজ্ঞেস করেন। উনি এত বড় ডাক্তার হওয়ার পরেও বাদাম কেন বিক্রি করেন? আচ্ছা, সে সে না হয় হলো, তাকে সেটা আমি জিজ্ঞেস করবো নি। এখন আপনি বলেন তো, ইনজেকশন ছাড়া কি আর কোনো ঔষধ নাই? কেন ট্যাবলেট, সিরাপ এগুলো খাওয়াতে পারেন না আপনারা? আপনার রোগী তো এখন অজ্ঞান হয়ে আছে, তাকে আপনি ট্যাবলেট আর সিরাপ কিভাবে খাওয়াবেন? এগুলো খাওয়াতে গেলে তার পেটে যাবে, পেটে না গিয়ে তার শ্বাসনালীতে আটকে যাবে, ফুসফুসে চলে যেতে পারে, দেখা গেল শ্বাসকষ্ট হয়ে তিনি মারা গেলেন। আর আপনার রোগীকে এখন এমন ঔষধ দিতে হবে যেটা কয়েক সেকেন্ডের মধ্যে কাজ করা শুরু করবে। এখন আপনি বলেন, ট্যাবলেট খাবে, পেটের মধ্যে গিয়ে হজম হবে, তারপরে রক্তে মিশবে, তারপরে কাজ করা শুরু করবে। আর ইনজেকশন দিলে ইনস্ট্যান্ট কাজ করা শুরু করবে। তাহলে কোনটা দেওয়া বেশি জরুরি, ট্যাবলেট নাকি ইনজেকশন? ইয়ে মানে তাহলে তো দেখতেছি ইনজেকশন দেওয়াই জরুরি, কারণ ট্যাবলেট কাজ করা শুরু করতে করতেই তো রোগী নাই হয়ে যেতে পারে। এই তো বুঝতে পেরেছেন। শোনেন, পৃথিবীতে এমন কোনো ইনজেকশন আবিষ্কার হয়নি যেটা রোগীকে মারার জন্য দেয়া হয়। প্রত্যেকটা ইনজেকশন রোগীর জীবন বাঁচানোর জন্যই দেয়া হয়। হ্যাঁ, ইনজেকশন দেওয়ার পর অনেক রোগী মারা যায়, এটা আসলে কাকতালীয় ঘটনা। হয়তো ওই রোগী ওই সময়ই মারা যেত, কিন্তু ইনজেকশন দেওয়ার পরে মারা যাওয়াতে আপনারা মনে করেন যে ইনজেকশন দিয়েই রোগী মারা গেল। ওই রোগীকে ইনজেকশন না দিলেও ওই সময় মারা যেত। ইনজেকশন দিয়ে যে লক্ষ লক্ষ রোগীর জীবন বেঁচে যায়, সেইটা নিয়ে তো আপনারা আমাদেরকে কোনো সময় ধন্যবাদ দেন না। অথচ একটা দুর্ঘটনা ঘটলে দোষ দেন ডাক্তারের। আপনিই বলেন তো, ডাক্তার রোগীকে মেরে ডাক্তারের লাভটা কি? ডাক্তার কি ডাক্তারি শিখে রোগীকে মারার জন্য নাকি বাঁচানোর জন্য? না মানে ডাক্তার সাহেব, আসলে আমার ভুলই হয়ে গেছে। ঠিক আছে, আপনি আপনার মতো চিকিৎসা দিন, যেটা সঠিক চিকিৎসা সেটাই দিন।